যদি একটু দেখাই আপনাদেরকে, আসলে এই জামিয়াতুল ফালাহ মাঠটি কানায় কানায় ভরে গিয়েছে ইতিমধ্যে। এটি ভরে একেবারে রাস্তা, যে আশপাশের রাস্তাগুলো রয়েছেন, অর্থাৎ ওয়াসার মোড়, এই আলমাস সিনেমা হলের মোড়টি ধরে একেবারে পুরো রাস্তা জানাজার নামাজ পড়তে সবাই সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। এই আসলে আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করিয়েছেন গত মঙ্গলবার। ঢাকাতে আব্দুল্লাহ আল নোমানের জানাজা হয়েছে সংসদ ভবন চত্বরে এবং দলীয় কার্যালয় পল্টন অফিসের সামনে জানাজা হয়েছে। সর্বশেষ এই জানাজাটি হতে যাচ্ছে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে। এখানে উপস্থিত রয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখানে আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত রয়েছেন। এখানে রয়েছেন ডক্টর শাহাদাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এখানে রয়েছেন যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি রয়েছেন। এখানে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলু। আসলে এছাড়াও অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এই যে আব্দুল্লাহ আল নোমানের জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এই জানাজাকে ঘিরে আসলে এই নেতাকর্মীরা ছাড়াও এখানে উপস্থিত রয়েছেন আরও প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এই পুলিশের ডিসিরা রয়েছেন। আসলে এই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ রয়েছেন, এসি রয়েছেন। বলা চলে এই আব্দুল্লাহ আল নোমান দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সেই অসংখ্য নেতাকর্মী এবং ভক্ত অনুরাগী রেখে গত মঙ্গলবার ইন্তেকাল করিয়েছেন ঢাকার তার নিজ বাসভবনে। এটুকু জানা গেছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অসংখ্য নেতাকর্মী রয়েছেন চট্টগ্রাম শহরে এবং শহর ছাড়াও সারা বাংলাদেশের, তথাকথিত সারা বাংলাদেশের মানুষ আসলে আব্দুল্লাহ আল নোমানের শোকাহত। তেমনটি একেবারে এই চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদটি প্রমাণ করছে। আসলে জামিয়াতুল ফালাহ জামে মসজিদে অসংখ্য নেতাকর্মীরা ছাড়াও ভক্ত অনুরাগীরা উপস্থিত হয়েছেন তার জানাজা পড়ার জন্য। কিছুক্ষণের মধ্যে তার জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে রয়েছেন আব্দুল্লাহ আল নোমানের একমাত্র পুত্র সাইদ আল নোমান তুর্য রয়েছেন। যদি আমি একটু দেখাই, আসলে বিএনপি ছাড়াও জামায়াতের যে নায়েবে আমির রয়েছেন চট্টগ্রাম জেলার শাহজাহান চৌধুরী এসেছেন জায়নাজা শরীক হতে। বিএনপি ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এই যে আব্দুল্লাহ আল নোমানের জানাজা নামাজ পড়ার জন্য। যদি একটু দেখাই, আসলে একেবারে প্রস্তুতি। বিভিন্ন নেতৃবৃন্দরা আসলে এখানে এই আব্দুল্লাহ আল নোমানের জানাজাকে কেন্দ্র করে তারা আসলে শোক বক্তব্য রাখছেন। যদি একটু দেখায়, আসলে পুরো মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, একেবারে প্রস্তুত। জানাজা নামাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আব্দুল্লাহ আল নোমানের জানাজা নামাজটি, তিনি আসলে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার সংসদ সদস্য ছিলেন, দুবার মন্ত্রী ছিলেন, সংসদের মহান সংসদের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আসলে তার জীবন দশায় তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যদি একটু বলি, তিনি অসংখ্য নেতার কারিগর হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন চট্টগ্রামে। সবাই আসলে বলছেন যে আব্দুল্লাহ আল নোমান হচ্ছে যে আমাদের একটি প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানের আমরা তার প্রতিষ্ঠানের আমরা নেতাকর্মীরা আজ বিভিন্ন জায়গায় উপস্থিত, আমরা নেতৃত্ব দিচ্ছি। তেমনটি নেতাকর্মীরাও বলছেন। আসলে যদি আমি একটু উপর থেকে দেখাই, আব্দুল্লাহ আল নোমানের জানাজাকে ঘিরে পুরো জামিয়াতুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণটি ভরেও একেবারে রাস্তায় যে পাশের রাস্তা রয়েছেন, বিভিন্ন রাস্তাগুলো পরিপূর্ণভাবে ভরে গিয়েছে। জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছেন সবাই। এখানে শোক বক্তব্য রাখছেন নেতৃবৃন্দরা। যদি একটু দেখাই, এই যে আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র সাইদ আল নোমান এই মুহূর্তে বক্তব্য রাখছেন। যিনি গেছেন
তিনি 82 বছর বয়স থেকে তিনি 14 বছর বাদ নেই, প্রথম 14 বছর